নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিজয় হলো কার? আমার রাসূলের। মাত্র 3000 কমান্ডার দিয়ে, মাত্র 3000 সৈন্য দিয়ে। তবে ভাইজান, তাদের ঈমানটা এখানেই ছিল। কোথায় ছিল? একটু দেখান দেখান, কোথায় ছিল? এখানেই ছিল এবং এখানেই আছে। কিন্তু আমাদের ঈমানটা অন্য একটা জায়গায় চলে গেছে বাজান। সেই জায়গাটার নাম বলা যাবে? কোথায়? আমি বলবো মানে? আমি তো জিজ্ঞাসা করেছি আপনাদেরকে। আমাদের ঈমান থাকার জায়গার নাম হলো কলব, ঈমান থাকার জায়গার নাম হলো হৃদয়, ঈমান থাকার জায়গার নাম হলো অন্তর, ঈমান থাকার জায়গার নাম হলো দিল। কিন্তু ঈমান আজকে আমাদের জায়গা ট্রান্সফার করে অন্য একটা জায়গায় চলে গেছে। ওই জায়গাটার নাম কি বাবা? জাহান্নাম। এই যে চাচা বলছে, আমার বড় চাচা বলছে জাহান্নাম। আরে বাবা, ও তো নিজেই জাহান্নামে চলে গেছে। তবে বাবার কথাটা আমি রেখে দিলাম, তার মানে তার পরিণতি হলো জাহান্নাম। কিন্তু আমাদের বর্তমান 2022 সালের তরুণ তরুণীদের ঈমানটা কোন জায়গায় গেছে, সেই জায়গাটার নাম আমি আপনাদের বলে দেব। তবে বেশি নয়, একটু ধৈর্য ধরুন, আমি একটু পরে বলছি ভাইজান। সেই জায়গাটার নাম বলবো, তবে তার পূর্বে একটি কথা বলি ভাইজান। তবে আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই যে এখানে আল্লাহ বললেন আমি তোমাদেরই বিজয় করব। শুধু বিজয় করব বললেন না, মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করে পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন। তবে ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান না গো? একটু ওয়া করেন। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ওরাও, ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম আছে আব্দুল্লাহ। ওদের নাম আছে আব্দুর রহমান, আমাদেরও নাম আছে আব্দুর রহমান। ওরাও সংখ্যায় ছিল কম, আমরাও সংখ্যায় আছি কম। তবে ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই না গো? ওদেরও আগাল কাটা, আমাদেরও আগাল কাটা। তবে ওরা বিজয় হলো, এরা প্যাদানি কেনে খেলো। ভাষাগুলো কি বোঝা যাচ্ছে না? আরো একটু বুঝিয়ে বলবো? বুঝাতে কি পারছি না সমস্যা হচ্ছে? তবে ভাজান, তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন ফজলের নামে দিলাম স্ত্রী পিটুনি খেলো? সেই দিন কাবা বাইতুল্লাহ মসজিদে হারামের সুরক্ষা হলো। আজকে ভারতের বাবরি মসজিদ কেন ভাঙা হলো? ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো হলো সংখ্যালঘু। ওরাও তো ছিল মুসলমান, এরাও তো হলো মুসলমান। ওরাও তো গরুর মাংস খেত, এরাও তো গরুর মাংস খায়। কারণটা বলতে পারবেন বাবা? কারণটা যদি একজন দাঁড়িয়ে বলেন, তাকে দুটো 500 টাকা দেব চা খাওয়ার জন্য, কারণটা বলা যাবে? বলা যাবে? মনিরউদ্দিন ভাই, এই ছেলেটা কিন্তু খালি কর করে টাকা নেওয়ার খুব চেষ্টা করছে। আরে বাবা, তোমরা যদি বলে দিতে পারবা, আমার টাকাগুলো শেষ হয়ে যাবে না? আমি ওই জন্য তো একটু বেকায়দা করে বলছি। না পারবে বলতে, না নিতে পারবে টাকা, এরকম চকচকে আছে, বুঝতে জানত। হ্যাঁ, তো ভাইজান আমার আব্বা জানেরা, তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাতানি খেলো, তার কারণটা কি? ওরা আর আমরা তো একই না গো? তার কারণ হলো বাজান, আমি একটা কারণ আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে নওজোয়ান তরুণ যুবক
বয়সটি তারা 28 থেকে 29 বা 27, বয়সটার 27 থেকে 28। এমন এক নওজোয়ান তরুণ যুবক 2022 সালে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা, এই যুবকের বিয়ে দেওয়া হলো। কি হলো? বিয়ে হয়েছে গো ভাই, আলহামদুলিল্লাহ। এই যুবকের বিয়ে দেওয়া হলো। কি হলো? এই যুবকের বিয়ে দেওয়া হলো। যুবক বউ নিয়ে ঘরে এলো। এই মারাত্মক কথাটা বলছি, শুনেলেন? পার্থক্য দেখাচ্ছি আপনার আগে, পার্থক্য। এবার যুবক বউ নিয়ে বাড়ি এলো। এটা 2022-এর কথা বলছি। যুবক বউ নিয়ে বাড়ি এলো। যুবকের বাবা যুবককে ডেকে বলে, ওরে আব্দুল্লাহ, বলে বলো আব্বা, বলে বাজান তুমি তাড়াতাড়ি গৌহাটি যাও। বলে কখন আব্বা? বলে এই মুহূর্তেই গাড়ি ধরো। তবে যুবক বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা হলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা হলেই হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত, যেই রাত্রিটি তার কোনোদিন আসেনি আর কোনোদিন আসবে না। মানুষের জীবনে একটি মহামূল্যবান রাত আছে, সেই রাত্রির নাম হলো সোহাগ রাত, সেই রাত্রির নাম হলো বাসর রাত। বলবেন মনির উদ্দিন ভাই, আমাদের উত্তর পাড়ার সেন্টুর 6 বার বাসর রাত হয়েছে, তার মানে আমার 6টা বউ। আমি বলি গাধা রে, সেন্টুকে বলবি কোন রাতটা মূল্যবান ছিল। সেন্টু বলবে আমি প্রথম যেই বিয়েটা করে নিয়েছে, প্রথম বউ নিয়ে রাত্রি কাটালাম, সেটাই হলো আমার জীবনের প্রথম রাত। কোনটা কেটেছে হোটেলে, কোনটা কেটেছে মানুষের ভয়ে, কতটা কোন মনে কেটেছে, ওগুলো সোহাগ রাত না, এটাই আমার সোহাগ রাত। একবার জোরে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা। পরে ঠান্ডা হোক, আবার চাইবো তখন ওটাই দিয়ে দিবা, অসুবিধা পাক নবী মুহাম্মদ আলা জবান শরিকালো সাবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইরা, এবার যুবকের বাবা যুবককে বলল, বাবা রে তুমি এই মুহূর্তে গাড়ি ধরো, তোমারে গৌহাটি যেতে হবে। ভাই আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই যুবক কি তার বউ রেখে বাবার কথা শুনে গৌহাটি যাবে? হাসছেন মানে যাবে? এই যুবক বলে, বাবা এখন কথা বলছো, আমি তো আজকে নতুন বিয়ে করে বউ নিয়ে এসেছি, সন্ধ্যা লাগলে হবে আমার সোহাগ রাত, আমি যেতে পারবো না, আমার দ্বারাই যাওয়া সম্ভব নয়। যুবক তার বড় চাচার বড় ছেলের কাছে যে বলে, দাদা, বলে কি হয়েছে? বলে বিষ খাবো। হ্যাঁ, কি হলো? বলে বিষ খাবো। কেন রে, কি হলো? বলে বাবাকে যে জিজ্ঞাসা করো। বলছে আমাকে আব্বা বলছে যে কি তুই এই মুহূর্তে গৌহাটি যা, ট্রেন ধর। আমি বিষ খেতে পারি কিন্তু গৌহাটি যেতে পারি না। আমি বিষ খেয়ে মরে যেতে পারি, কিন্তু এমন সুন্দরী নতুন বউ রেখে সোহাগ রাত ছেড়ে আমি বাবার কথা রাখতে পারি না।
এই অভিযোগ জানিয়ে দিল। এটা 2022 সালের অবস্থা। কিন্তু বাজান রে, এমনই এক ঘটনা ঘটলো মক্কার মাটিতে। কোথায়? মক্কার মাটিতে। এবার পার্থক্যটা দেখে নিন, কথাগুলি শুধু মনে রাখবেন। তবে যুবক বীজ খেতে পারে, গৌহাটি যেতে পারে না। কথাটা ব্রেনে উঠিয়ে রাখেন। মানে ওরা বিজয় হলো, এরা প্যাদানি কেন খেলো তার কম্পারমেন্সটা আপনাকে ক্লিয়ার করছি। এমনই এক নওজোয়ান তরুণ যুবক বিয়ে করে বউ নিয়ে বাড়ি এলো। নাম তার আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। তবে নবীর অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ ছিল। তবে এটা কোন আব্দুল্লাহ? এটা হলো রাওয়াহার বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ। যেমন মনিরউদ্দিন অনেকের নাম আছে, তবে এটা কোন মনিরউদ্দিন? না তো মনিরউদ্দিন বিন আব্দুল মান্নান। আব্দুল মান্নানের ছেলে মনিরউদ্দিন একজন ব্যক্তি। ঠিক আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ এমনই এক নওজোয়ান তরুণ যুবক, নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিরে দেখে নাই। কিন্তু আজকে আমরা বড় সৌভাগ্যবান বাজান, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা কিসের সৌভাগ্যবান? আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা বিয়ে করার পূর্বে বইয়ের ফোন নাম্বার পেয়ে যাই। কথা ঠিক কিনা বলুন? ওর বোনাইয়ের সাথে বউ দেখতে গেছে, ওর বোনাইকে চিমটি কেটে বলছে নাম্বারটা নেওয়া যাবে না। তবে আমরা বিয়ের আগে বউ দেখতে পাই, আমরা বিয়ের আগে বউ দেখতে পাই, এবং বিয়ের আগে আমরা মোবাইল নাম্বারও পেয়ে যাই। কিন্তু আজ থেকে 25 বছর আগে, আজ থেকে 40 বছর আগে, আজ থেকে 45 বছর আগে, আজ থেকে 50 বছর আগে, বুঝতে পেরেছেন? ছেলে তার বাবার উপরে ডিপেন্ড করত, ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত, ছেলে তার চাচার উপরে ডিপেন্ড করত। আমার বাপ চাচা যেটা এনে দেবে সেটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা এবার আমাকে প্রশ্ন করার জন্য রেডি হয়ে যান। মনিরউদ্দিন ভাই, তবে কি বিয়ের আগে ছেলে তার বউ দেখতে যেতে পারে না? অবশ্যই পারে। জায়েজ দুটোই আছে। যে বিয়ে করবে সে সকলের পূর্বে বন্ধুকে সাথে করে নিয়ে যে বউ দেখে আসতে পারে, এসে বাবা মাকে বলবে আমার পছন্দ, তোমরা কাজে আগে বাড়াও, তোমরাও দেখো কাজ আগে বাড়াও। এটাও জায়েজ আছে, ওটাও জায়েজ আছে। ছেলে যদি বলে বাবা আপত্তি নেই, তোমার যাহা ভালো, আমার বাবারে যদি ভালো হয় সেটা আমারও ভালো, বাবা তুমি তোমার লোকজন নিয়ে দেখে এসো, সেটাও জায়েজ আছে, ওটাও জায়েজ আছে। কিন্তু আজ থেকে 25, 30, 40 বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত, ছেলে তার চাচা বড় ভাইদের উপরে ডিপেন্ড করত। ঠিক আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই। বৈকাল প্রায় 3:30 থেকে 4টা বেজে যায়। বউ নিয়ে বাড়ি এসেছে, শুধু ব্যাগ সরঞ্জাম গুলি রাখা হয়েছে। আর এই মুহূর্তে আমার নবীর আওয়াজ, হ্যালো আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। ওগো আব্দুল্লাহ, দেরি করো না, লেট করো না। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে তুমি মৌতার প্রান্তে বেরিয়ে যাও। কেন? মৌতার প্রান্তে লড়াই চলছে, মৌতার প্রান্তে লড়াই হবে। সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কামান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ রে,
লেট করো না, তাড়াতাড়ি বেরিয়ে যাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে একটা হাতে কাগজ দিয়েছে বাবা। আপনারাও তো কুচমুচ করছেন যে কি না জানি কি লিখে দিয়েছে, না জানি কি লিখে দিয়েছে। আমি আপনারাকে বলছি একটু ধৈর্য ধরুন, খালি আমি ঘটনাটা শেষ করে দিই। কাগজের মধ্যে কি লেখা আছে আমি ঠিক আপনাদের বলে দেবো, আপনারা উল্টো পাল্টো ভাববেন না। আমার আব্বা জান সোনার চানেরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার দয়ার হাবিব রাহমাতুল লিল আলামিন এমন এক ব্যক্তি ছিলেন রে, আমার নবীর দ্বারাই হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, নর নারী, বুড়ো বুড়ি, চ্যাংড়া চ্যাংড়ি, ছেলে কচি কাঁচা, এমন কোন ব্যক্তি আমার নবীর দ্বারাই কষ্ট পান নাই। আব্দুল্লাহ যদি একটু বলতেন, নবী গো আপনি জানেন কি জানেন না, আপনি শুনেছেন কি শুনেননি, নবী গো আমি নতুন বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছি, মাগরিব হলেই হবে আমার সোহাগরাত, সন্ধ্যা লাগলেই হবে আমার বাসর রাত, এই কথা যদি নবীকে একটু ইঙ্গিত দিতেন, মনে হয় আমার নবী, আল্লাহর নবী আব্দুল্লাহকে রেখে চলে যেতেন। কিন্তু না রে না, আব্দুল্লাহ এতটুকুন মন খারাপ করলেন না, আব্দুল্লাহ কিঞ্চিত পরিমাণ ভুরু কুঞ্চিত করলেন না, আব্দুল্লাহ এতটুকুন মনে খারাপ, মনে আগা দুঃখ নিলেন না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতে একদম পিট ফাট হয়ে হাতে নিলেন ঢাল, হাতে নিলেন তরোয়াল, পিঠে নিলেন ব্যাগ, এবার উল্টো পিঠ দিয়ে ময়দানের দিকে হেঁটে দিল। নারে তাকবীর! যখন আব্দুল্লাহ বিন রাওয়াহা আমার রাসূলের ডাক শুনে যুদ্ধের ময়দানে উপস্থিত উপর রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, পিছন থেকে বিবি তার ডাক দিচ্ছে, ওগো আমার স্বামী জান রে, আমার স্বামী জান, ওগো আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, ওগো আমার সোহাগরাতের স্বামী, ওগো আমার সোহাগরাতের স্বামী আব্দুল্লাহ রে, বিদায় কালে শেষের বেলায় একটু দেখা করা যাবে না? আব্দুল্লাহ উত্তর দিয়ে বলে, বিবি রে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কেন? আমার নবীর ডাক এসেছে, আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমার নবী ইন্তিজারে আছে। না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি রে আমি তোমার সাথে দেখা করতে যে, যদি তোমার সুন্দরী রমণী টকটকে ঝকঝকে চিলচিলে চেহারা খানা দেখে, তোমার টানা টানা চোখ দুটি দেখে, তোমার মুচকি হাসি দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, যদি আমি তোমার ভালোবাসায় পড়ে যাই, বিবি রে তোমার ভালোবাসা মুখখানা দেখে আমি আব্দুল্লাহ যেতে পারবো না। যখন আমি যেতে পারবো না, আমার নবী ময়দানে খুঁজে বলে, আমার আব্দুল্লাহ কই রে? আমি আমার আল্লাহ তার রাসূলের দরবারে কি জবাব দেব? না বিবি তার উত্তর দিয়ে বলে, বিবি তার উত্তর দিয়ে বলে, হাইরে সবুর কারিনী, ধৈর্য ধারিণী, সলেহা নেক মহিলা, অল্প বয়সে যৌবন কালে স্বামীকে কেমন করে বিদায় দিল।
2022-এর কোনো এমন যুবতী বিয়ে করে যদি স্বামী অন্য কোথাও চলে যায়, বলে থাকলো ঝোলা চললো রুস্তুম, মরা তোর চোপা দেখার জন্য এসেছি। না গো, করেন না গো। কিন্তু না না, আব্দুল্লাহর বিবি উত্তরের জবাব দিয়ে বলে, ওগো স্বামী রে, আমার স্বামী জান, ওগো আব্দুল্লাহ রে, আমার সোহাগ রাতের স্বামী, আল্লাহর কসম দিয়ে